ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি বাড়ি ফিরছি। তো তারিখটা ছিল 17। কী যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। তো আমরা টোটোয় করে হৃদয়পুর স্টেশনে আসলাম। তো ওখান থেকে হাসনাবাদ লোকালে করে আমরা বারাসাত চলে এসেছি। তো বারাসাতে এসে 2-3 ঘন্টা ওয়েট করার পরে তারপরে খিদে পেয়ে গেছিলো। তো তারপরে আমরা চিড়ে ভাজা খেলাম। খেয়ে দিয়ে তাও শুনছি যে রেললাইনে কাজ হচ্ছে, ট্রেন আসার বহুত লেট, মানে ট্রেন ঠিকমতো চলছিল না। তো তারপরে আমরা টোটোয় করে বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে এসে দেখি প্রচুর ভিড়। আমরা একা থাকলে আমরা কোনো ব্যাপার, মানে আমাদের কোনো ব্যাপার ছিল না। তো সঙ্গে ব্যাগ ছিল, পুচকু ছিল। তো আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা আরেক মামার বাড়ি যাব সেই প্ল্যান করলাম। তো নিজের বাড়ি থাকার একটা আলাদা শান্তি, তো বাইরে থাকতে কার কতদিন ভালো লাগে। তো যাই হোক, তো এটা হচ্ছে মার জ্যাঠার ছেলে, আমাদের জ্যাঠতো মামা। তো আমরা এবার ওই মামার বাড়ি যাব। তো গাইস, আমরা টোটোয় উঠে পড়েছি। তো এখন টোটো করে মামার ফ্ল্যাটে যাচ্ছি। আমি ব্লগ করছি, তো সেটা দেখি মামার বড় মেয়ে হাসছে। তো গাইস, মনে হয় আমাদের আর বাড়ি যাওয়া হবে না। 11 তারিখ বাড়ি থেকে বেরিয়েছি, ওখান থেকে আরেক মামার বাড়ি যাব আবার এখানে। তো সেই 3 তারিখ বিয়ে ছিল, 7 তারিখ বাড়ি এসেছি, আবার 11 তারিখ বেরিয়েছি, আজকে 17 তারিখ। তো দেখা যাক, ঠিক আছে। এখন ফ্রেশ হয়ে নেই, এই এক ড্রেস পরেই চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছি। মানে ড্রেস আছে সঙ্গে, কিন্তু ওটাকে আর, মানে আমি তো বেশি জামা নিয়ে মেদিনীপুর যাইনি, ভেবেছিলাম 2 দিন থাকবো চলে আসবো। তো সেই কারণে 2টো ভালো জামা নিয়ে গেছিলাম। তো একটা পরেই সব জায়গায় ঘুরছি, আর একটা রয়েছে সেটা ঘুরতে যাবো বলে এক্সট্রা নিয়েছিলাম। তো ওটা আর নোংরা করলাম না, এটা একেবারে বাড়ি গিয়ে ওয়াশ করে নেব। তো যাই হোক, এখন স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? গাইস, আমার স্নান হয়ে গেছে। তো এইদিকে দেখো বোন পুচকুটাকে খাওয়াচ্ছে। ও না কিচ্ছু খেতে চাইছে না, এত ঘোরার ফলে ওর মানে শরীর খারাপ করে গেছে। তো যাই হোক, দেখো আমি খাবো, তো সেই কারণেই বসেছিলাম। তো যাই হোক, মামি খেতে দিয়ে দিয়েছে। তো এবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার ওড়নাটা না ভেজা অবস্থায় ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলাম, তো কেমন একটা গন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি জল দিয়ে ধুয়ে স্নান করার সময় ধুয়েছিলাম। তো সেটাকে আমি ছাদে মেলতে যাচ্ছি। বাবা, কি রোদ্দুর! এই বলগুলো, এই যে ক্লিপটা ধর, শুকিয়ে গেছে। যা 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 যা, হায় কপাল। টান মারলে পুরো ছিঁড়ে আসবে না। তো গাইস, আমি দেখো সাজুগুজু করে বসেছিলাম। আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো ওর সাথেই যাওয়ার কথা ছিল। ওর ফুডের পরীক্ষা পড়েছিল বারাসাতেই। তো যাই হোক, তারপরে ট্রেন ঠিকমতো চলাচল না করায় আমি তো আর যেতে পারলাম না। ও আসতে আমাকে বারণ করলো। তো তারপরে আমি বসে বসে ব্লগ এডিট করছিলাম, আর এইদিকে মামি এসে পুরীর কি জিভে গজা থাকে সেই প্রসাদ দিয়ে গিয়েছে, সেটাই আমরা বসে খাচ্ছি আর ব্লগ করছি বলে সবাই হাসছে। দেখো, মেদিনীপুর থেকে আসার সময় তুই যেটু পুচকুটাকে 500-500
1000 টাকা দিয়েছে। আর যেই মামার বাড়ি গিয়েছিলাম মেদিনীপুর থেকে, সেই মামাও 500 টাকা দিয়েছে। আর মামার ছেলের অপারেশন হয়েছিল, তো সেই কারণে মাও 500 টাকা দিয়েছে। তো দেখো এই মামাও পুচকুটাকে ড্রেস কিনে দিয়েছে। এই বোনো তুই কোথায়? আরে দেখো এই অন্ধকারে কালো কালো আসছে রে, সবাই কালো। এই কালাতে এই বাবা গেল তো। তো গাইস আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে। তো গাইস আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি, আমরা কিন্তু আসামের কামাখ্যা মন্দিরে আসিনি, আমরা এসেছি বারাসাতের কামাখ্যা মন্দিরে। তো দেখো এখানকার নিয়ম হচ্ছে মায়ের মূর্তির ফটো বা ভিডিও করা যাবে না। তো আমি অনেক চেষ্টা করেছিলাম মায়ের মূর্তির ফটো তোলার বা ভিডিও করার, তো পারিনি। আমাকে মন্দিরের ভিতর থেকেই বলে দিয়েছে কোনোভাবেই ফটো বা ভিডিও করবে না। আর ওখানে লেখাও রয়েছে, মানে ওই লেখাটা টাঙানো রয়েছে যে এখানে কোনো ফটো বা ভিডিও করা যাবে না। তো গাইস এখানে মায়ের মূর্তির সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ, রাধাকৃষ্ণর মূর্তি, 3টে মন্দির আছে, ঠিক আছে। তো 7টা থেকে প্রায় 8:30 কি 8:30টার বেশি এখানে 3টে মূর্তিরই একসঙ্গে আরতি হয়। গাইস আমরা কামাখ্যা মন্দিরে এসেছি, এই যে তো নেতা দূরের থেকে তুলতে বললি। চলো চলো গান করতে। তো গাইস 7টা বেজে গেছে, তো 3টে মন্দিরেই আরতি স্টার্ট হয়ে গেছে। তো গাইস মায়ের মূর্তির ফটো তুলতে পারিনি, তো দেখো এখানে আরতি হচ্ছে। গাইস আরতি শেষ, তো দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে। আর এখানে যেন তো অনেকটা করে ফল প্রসাদ দেয়। তো গাইস আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, তো এখন যাচ্ছি আইসক্রিমের দোকানে। তো মার আবার সেই টক দই, যেখানে যাবে সেখানে টক দই। তো এখন আমরা আইসক্রিম খাবো, তাই সেই জন্য যাচ্ছি। বলটা কোথায় গেল? বলটা একদম প্লিজ নিয়ে আসবেন। আবারও পেনাল্টি লাইন বাই লাইন আসছে। তো আইসক্রিম খাবে বলেছিল, তো আমরা এখন ফুচকা খেতে সবার মানে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লিপস্টিকও মনে হয় খেয়ে নিচ্ছে, গুঁড়ো হয়ে গেছে। আর ফুচকা খেতে গিয়ে যা করেছে, আমার ফুচকা পড়ে গেছে, ফুচকার পাতাও পড়ে গেছে, সব উল্টো ফুল্টো করে দিয়েছে। আর ওই যে বোন আর বাবা হচ্ছে এখন আইসক্রিম খাবে, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা টোটাল করেছি
এবার দেখি কোথাও যাওয়া যায়, বাড়ি নাকি অন্য কোথাও যাওয়া হবে না, বাড়ি যাচ্ছি মনে হয়। তাড়াতাড়ি খা। বাড়ি চলে এসেছি, বাড়ি মানে মামার বাড়ি এসেছি। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো। তো গাইস বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো ফোনে চার্জ নেই, এখন চার্জে দেবো।